الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسمع فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
भूखे से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अर्जुन ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত মুসলিম کرام, আজ বরকতময় শুক্রবার জুমার দিন, বরকতময় মাসে, বরকতময় রজব মাসের শেষ শুক্রবার। আগামীকাল থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। এই বরকতময় রজব মাসে বরকতময় শেষ শুক্রবার, বরকতময় সময় দুনিয়ার সকল কর্মকাণ্ডগুলোকে পিছনে ফেলে মহান রব্বুল আলামিনের করুণায়, মহান সৃষ্টিকর্তার দয়ায় দুনিয়ার বেহেশতের উদ্যান, বেহেশতের বাগান, শান্তিময় দিনে শান্তিময় জায়গায় সবার আগে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য মহান রবের একবার শুকরিয়া আদায় করি, একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মহান করে জন্ম দিন, তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল মঞ্জুর করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক এক করে আমাদের কাছ থেকে বরকতময় রজব মাস চলে গেছে। আজকে রজব মাসের শেষ দিন, শেষ শুক্রবার। আগামীকাল থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পরিপূর্ণ কোনো মাস রোজা রাখেন। এরপর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে অধিক হারে রোজা রাখতেন ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে শাবান মাসটাকে আমরা যেন অবহেলায় না কাটিয়ে দেই, অবজ্ঞা করে না কাটিয়ে দেই। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাসে শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজনীতে নফল নামাজে দাঁড়িয়ে গেছেন। এত লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন, সিজদা দিয়ে আছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি এই আশঙ্কা করতেছি যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গেছেন। এইজন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যাঙ্গনকে পাম করবে নাড়িয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আছেন কিনা চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ তাআলা রাসূল তোমার হক বিনষ্ট করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি এই আশঙ্কা করো যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক বিনষ্ট করবেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আশঙ্কা নাই, আমি এই আশঙ্কায় ছিলাম যে আপনি পৃথিবী থেকে হয়তো বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিয়েছিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি জানো আজকে কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে রাত হচ্ছে নিসফুল শাবান, মানে হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী বাংলাতে ট্রান্সলেট করলে হয় পূর্ণময় রজনী। পূর্ণময় রজনী, যে রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে নফল ইবাদত বন্দেগী করতেন। আমাদের সামনে এই রজনীটা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কিছু গুনাহ সময় দিয়েছেন। এমনিতে সময় দিয়েছেন, কিছু গুনাহ সময় দিয়েছেন। অন্যান্য নবীগণের উম্মতরা 800 বছর, 900 বছর, 1000 বছর হায়াতের জিন্দেগি দিয়ে বেঁচে থাকতেন। 400 বছর, 500 বছর তাদের গড় আয়ু ছিল 400 থেকে 500 বছর। হর হামেশা একজন মানুষ 100-200 বছরের কম বাঁচত না। এর উপরে মানুষের হায়াত ছিল। আর আমাদের হায়াত এতই সংকীর্ণ হয়েছে, বাংলাদেশে যে মৃত্যু হার, বয়সের যে হার, মানুষের বেঁচে থাকার বয়সের হার 58.5, মানে 60 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু 60 বছর। এই অতি অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, দ্বীনের হুকুমগুলা আপনার উপর আরোপিত হতে হতে 7 থেকে 10 চলে যায়। 7 থেকে 10 বছর চলে যায় শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনার উপর আরোপিত হতে হতে। 60 বছর থেকে তো 10 তো আপনার আগেই নিয়ে গেল। 60 বছর থেকে 10 বছর নিয়ে গেছে, বাকি 50। আর আপনার একটা বয়স রয়েছে, এই বয়সে মানুষ তেমন ইবাদত করে না, এই আর 10 বছর চলে যায়। এইভাবে যদি আমরা হিসাব করি, আমাদের 60 বছর জিন্দেগিতে আমরা 10 বছর ইবাদত করার সময় পাই। 10 বছর সময়, 60 বছর বয়স থেকে হিসাব করে করে যদি আপনি বাদ দেন দিনে রাত্রে মিলে, আর আপনার থেকে যে আগেই তো আল্লাহ পাক 7 কর্তন করে নিয়েছে, 7 বছর নিয়ে নিয়েছে। 7 বছরের ভিতরে আপনার উপরে কোনো কি নাই হুকুম, দিনের কোনো হুকুম নাই। দিনের হুকুমাতের ভিতরে আপনি 7 বছরের ভিতরে নাই। 7 তো আপনার থেকে আল্লাহ পাক আগেই কেটে নিয়েছেন। এরপরে মানুষের
ইবাদত করে না, ইবাদতে মন বসে না, আমার হুলুলু করে। আল্লাহুম্মা তাকাবুর হাত্তা যুরতুল মাকাবির, দুনিয়ার মহচ্ছন্নতা মানুষকে ঘিরে রেখেছে, ওইখান থেকে আর 10 চলে যায়, বাকি হলো 40। আপনার শেষ বার্ধক্য বয়স আর 10, যে বয়সে আপনি কি ঠিক মতো হাঁটা চলা করতে পারেন না, নামাজ পড়লে চেয়ার লাগে, মসজিদে আসতে পারেন না, বেশি শীত দিতে পারেন না, বাকি হলো 30 থেকে আরো রাত চলে যাবে 30 বছর, 15 বছর, আর দিন থাকবে 15 বছর, বাকি হলো 15 বছর। 15 বছর থেকে 5 বছর আপনার অসুস্থতা, আজকে এই কাজ, কালকে ওই কাজ, এই উক্ত নামাজ পড়বো না, ওই উক্ত নামাজ পড়বো না, 5 শেষ। সময় পাইলেন 10 বছর। কয় বছর? 10 বছর সময় পেলেন ইবাদত করার জন্য। কয় বছর সময় পেলেন? 10 বছর সময় পেলেন মাত্র। এই যে সংক্ষিপ্ত হায়াত, এই হায়াতে যাতে আমাদের আমলনামাটা বেশি ভারী হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে উম্মতে মুহাম্মদের জন্য কিছু নির্ধারিত রাত রেখে দিয়েছে। বোনাস হিসাবে 5টা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছে। প্রথম নম্বর রাত হচ্ছে রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রজব। এরপরে হচ্ছে রজব মাসের প্রথম রজনী লাইলাতুল নিসফু মিন শাবান, লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, মধ্যবর্তী রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্ধ রজনী, 15 তারিখ দিবাগত রাত। এই হচ্ছে 2 রাত। এরপর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর, শবে কদরের রাত্র। এই হচ্ছে 3টা। আর হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2 রাত। এই মোট হচ্ছে 5টা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে উম্মতে মুহাম্মদের জন্য রেখে দিয়েছে। দুর্বল বর্ণনা মতে আসছে যে এই শবে কদরের রাতে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে প্রায় 1000 বছরের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। দুর্বল বর্ণনায় আসছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বোনাসগুলো রেখে দিয়েছেন, যাতে আমাদের এই সংক্ষিপ্ত হায়াতে আমাদের আমলনামাটা আমরা কি করতে পারি, ভারী করতে পারি। আল্লাহ পাক সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই আয়াতটা নিয়ে প্রায়শই ওয়াজ করে থাকি, ভালো লাগে আমার। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মানুষকে হায়াত এবং মউত দিয়ে, হায়াত এবং মউত দিয়েছেন, 2টা জিনিস সৃষ্টি করেছেন, যাতে করে এর মধ্য দিয়ে মানুষের আমলটা যাচাই করতে পারে ভালো কি মন্দ। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন হায়াত, আল্লাযী খালাকা সৃষ্টি, খালাকার সৃষ্টি, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন হায়াত, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষ তার আমলটাকে, মানুষ তার কাজটাকে, মানুষ যে কাজে, মানুষকে আল্লাহ পাক যে কাজের জন্য প্রেরণ করেছেন, মানুষের আমলনামাটাকে, মানুষের যে দৈনন্দিন কর্মগুলো রয়েছে ওইগুলো যাচাই করতে পারে ভালো কি মন্দ, ভালো কি মন্দ যাচাই করে মানুষ তার আমলনামাটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক মানুষকে হায়াত এবং মউত দিয়েছেন। এই যে আমাদের মধ্যে সামনে চলে আসছে শাবান মাস, এর পরপরই আমাদের পবিত্র বরকতময় রমাদান মাস। আমরা আরো অতি অল্প সময় পরে রমজান মাসে নাগাল পড়েছে। আর অতি 1 মাস পরে আমাদের কাছে অতিবাহিত হবে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আমরা যাতে বেশি বেশি করে আমল করতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদের শিখিয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যে দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দেন। এবং এই যে শাবান মাস, আমাদের সামনে শাবান মাস রয়েছে, আগামীকাল থেকে শাবান মাস শুরু হবে।
এই শাবান মাসে যাতে করে আমরা নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। এইজন্য একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাস আসলে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে কারণটা এটা হচ্ছে আমাদের শাবান মাসের সামনে রয়েছে রজব মাস এবং পিছনে রয়েছে রমজান মাস। এই শাবান মাসের সামনে যে মাসটা রয়েছে রজব মাস, এটাকে হরম মাস বলা হয়। এটাকে হারাম নিষিদ্ধ মাসসমূহের একটা মাস। 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। যুদ্ধ বিগ্রহ আরব দেশে পর্যন্ত যুদ্ধ বিগ্রহ তারা দরবার এই মাসে করে না, লুণ্ঠন এই মাসে করে না, তারা এটা খুব মেনে চলে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মাসসমূহের মধ্যে রজব মাস একটা মাস। আর শাবান মাসের শেষ যে মাসটা রয়েছে, যে শেষে যে মাসটা রয়েছে পরে, এটা হচ্ছে রমাদান মাস। তো মানুষ দেখা যায় শাবান মাসের সামনে যে মাস রজব মাসে, শাবান মাসের পরে যে মাস রমাদান মাসে, এই দুই মাসেই ইবাদত বন্দেগী বেশি করে। আর শাবান মাসটাকে গাফিলতির মধ্যে করে কি কাটিয়ে দেয়, গাফিল ভাবে কি কাটিয়ে দেয়, তেমন আমল করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি আমল করে উম্মতদেরকে প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যাতে করে শাবান মাসে বেশি বেশি নফল আমল করা যায়, বেশি বেশি নফল রোজা রাখা যায়, বেশি বেশি নফল রোজা রেখে নিজেদেরকে যাতে সম্পূর্ণ করা যায়, প্রস্তুতি নেওয়া যায়। আমাদের যে রমজান মাস আসবে, এই রমজান মাসে যাতে আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুতি করে রাখতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মানে মানুষদের হিসাব, আমলনামার হিসাব দিয়ে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাদের আমলনামার একটা হিসাব দিয়ে থাকেন। সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা হলে একবার আমলনামার রিপোর্ট জমা দেওয়া হয়, আবার সন্ধ্যা থেকে আবার রাত্রে শেষ হলে আবার সকাল হলে ফেরেশতারা আমলনামা জমা দিয়ে থাকেন। এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা আসরের সময় মানুষদের কাছে আসে, আবার আসরের সময় যে মানুষদের কাছ থেকে বিদায় নেয়। একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে আসর সম্মেলন করেন, তারা চলে যায়। আবার আরেকদল ফেরেশতা, ওই দল ফেরেশতা চলে গেলে আরেকদল ফেরেশতা আসে। দিনে দুইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কাছ থেকে, ফেরেশতাদের কাছ থেকে মানুষের আমলনামার রিপোর্ট জমা নিয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, সোমবার দিন আর হচ্ছে বৃহস্পতিবার দিন। আর 3 নম্বর যে বাৎসরিক যে রিপোর্ট নেওয়া হয়, বাৎসরিক আমলনামা যে মানুষের নেওয়া হয়, এটা হচ্ছে শাবান মাসে। কি মাসে? কথা বলেন, কি মাসে? শাবান মাসে। এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা দিয়ে থাকেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষের আমলনামা পেশ করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি রোজা অবস্থায় থাকি আর আমার আমলনামাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কি হবেন? খুশি হবেন। ধরুন আপনি কোনো জায়গায় কাজ করেন, এখন ওই যে ব্যক্তি কাজ করতেছেন বা অফিসে কাজ করতেছেন, আপনার অফিসে যারা বস আছে তারা যদি গিয়ে দেখে আপনি শুধু ঘুমান আর খান, তাহলে কি আপনাকে অফিসে রাখবে? অফিসে রাখবে না। যদি আপনি ভালো কাজ করেন, যখন দেখবেন বস আসে, তখন সবাই কি নিজের কাজে কি হয়? মনোযোগী হয়ে যায়। তো যখন বস আসে সবাই কি হয়ে যায়? কাজে মনোযোগী হয়ে যায়। যে ভালো কাজ করে তার উপরে কি হয়? বস খুশি হয়, তাই কি দেয়? তাকে বোনাস দেয়, সুযোগ সুবিধা আরো কি বাড়ায় দেয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমাদের আমলনামাটা পেশ করা হবে, আমরা যদি রোজা অবস্থায় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন এবং রাজি হবেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ কি মাফ করে দিতে পারেন। অবতাবু ইলাইহি ওসিলা, তোমরা কি করো? ওসিলা তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রজব মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলো পড়ে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।